জয়নগরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, বিধায়কের অপসারণ চেয়ে পোস্টার, গ্রেপ্তার 9 কর্মী, জামিনের পর সংবর্ধনা। দক্ষিণ 24 পরগনার জয়নগরের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে। তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের অপসারণ চেয়ে জয়নগর মজিলপুর এলাকায় একাধিক জায়গায় পোস্টার নয়, কার্যত হোর্ডিং লাগানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দলের অন্দরের বিরোধ সামনে আসে। ঘটনার পর বিধায়ক বিশ্বনাথ দাস জয়নগর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ 9 জন তৃণমূলের সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করে। ধৃতদের বারুইপুর জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন মঞ্জুর করে। জামিনে মুক্তি পাওয়ার পর আদালতের বাইরে ধৃতদের মালা পরিয়ে ও চন্দন দিয়ে সংবর্ধনা জানান তৃণমূল সমর্থকেরা। এই দৃশ্য ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে এলাকায়। 2026 বিধানসভা নির্বাচনের আগে জয়নগরে তৃণমূলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় রাজনৈতিক মহলে বাড়ছে জোর চর্চা। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আটক করা হয়েছিল তার কারণ আমাদের একটা কর্মী তাকে গ্রেপ্তার করেছিল। কি কারণে? কারণ অ্যাক্সিডেন্সিয়াল একটা কারণে তাদেরকে অ্যারেস্ট করেছিল। আমি যখন খবর পাই রাত্রির 1টার সময়, আমি সঙ্গে সঙ্গে সেই কর্মীর যখন অ্যারেস্ট হয় আমি সঙ্গে সঙ্গে সেই কর্মীকে বাঁচানোর জন্য গেছিলাম এবং সেই স্পটে জয়নগর থানার কিছু আধিকারিক ছিলেন, তাদের সঙ্গে আমার বাকবিতণ্ডা হয় এবং সেই সময় আমি সেই কর্মীর পাশে, আমরা সব সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ, কর্মীদের পাশে দল, কর্মীরাই আসল সম্পদ, সেই কর্মীকে বাঁচানোর জন্য আমিও তার সঙ্গে থানায় চলে আসি এবং পুলিশ আমাকে অ্যারেস্ট করেনি, কিন্তু আমাকে সাইডে রেখে দিয়েছিলেন এবং আমি সেই কর্মীদের আজকে উদ্ধার করে নিয়ে এবং আমাদের সকল নেতৃত্ব, আমাদের সকল, দেখুন আমরা যারা বর্তমানে জয়নগর বিধানসভায় করছি, রাজনীতি করছি, আমাদের সঙ্গে দেখুন টাউনের সভাপতি আছেন, রথিন মণ্ডল আছেন, আমাদের এক্স আর্মি আছেন, আমাদের গর্দানি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রতিনিধি সালাউদ্দিন শেখ, আমাদের দীর্ঘদিনের লড়াকু নেতৃত্ব কবির মণ্ডল আছে। না বিধায়কের বিরুদ্ধে আমি শুনতে পেলাম যে কিছু পোস্টার পড়েছে, কিছু মানে সারা জয়নগর জুড়ে শুনলাম যে সারা জয়নগর জুড়ে পোস্টার পড়েছে। সে তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী, যারা নিচু স্তরে, যারা বঞ্চিত কর্মী, যারা দলের হয়ে সারাক্ষণ কাজ করে কিন্তু দলের থেকে কিছু চায় না, কিন্তু দলের থেকে ভালোবাসা সম্মানটা চায়, সেই যারা সম্মান থেকে বঞ্চিত, লাঞ্ছিত, তারা শুনতে পেলাম সেই সাধারণ কর্মীরাই কিন্তু এই এমএলএর বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে এবং তারা বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানাচ্ছে। জয়নগরে কি তাহলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে? গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই, তবে আমরা কিন্তু যারা দুর্নীতি করবে সেই দুর্নীতিকারীদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের দক্ষিণ 24 পরগনার সম্মানীয় আমাদের নেতা জাহাঙ্গীর খানের নেতৃত্বে আমরা কিন্তু সেই দুর্নীতিকারী লোকেদের বিরুদ্ধে আমরা কিন্তু লড়ব। তাহলে আপনার কি জয়নগরের বিধায়ক দুর্নীতিগ্রস্ত? না, সেটা বলতে পারছি না।